লাস্ট মিনিট সাজেশন ফোর্থ সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং লাস্ট মিনিট সাজেশন নিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা এর আগে হাইড্রোলিক্স, অ্যাডভান্স সার্ভে আর থিওরি অফ স্ট্রাকচার এই টোটাল তোমরা তিনটে ভিডিও পেয়েছো। তিনটে সাবজেক্টের সাজেশন অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা না দেখে থাকো, অলরেডি আপলোড করা আছে, তোমরা কিন্তু দেখে নিও। আজকে তোমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটার কোড হচ্ছে CEPC 404, এই সাবজেক্টটার তোমাদের লং কোশ্চেনের সাজেশন নিয়ে চলে এসেছি। লং কোশ্চেনের ম্যাক্সিমাম যেটা কমন পাবে তোমরা এবারের ফোর্থ সেমিস্টারে, সেটা নিয়ে ডিসকাস করব। তো এখানে দেখো, ফোর্থ সেমিস্টারে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যেমন 5টা ইউনিট থাকে, এখানেও কিন্তু ঠিক একইভাবে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও কিন্তু 5টা ইউনিট আছে। তো আমি যে সাজেশনটা তোমাদের প্রোভাইড করছি প্রত্যেকবারের মতো এবারেও প্রোভাইড করছি। প্রত্যেকটা ইউনিট ধরে, প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কি কি তোমরা লং কোশ্চেন করবে, কি কি তোমরা শর্ট নোটস করবে, কি কি নিউমেরিক প্রবলেম করবে, ঠিক আছে? এই তিনটে বিষয় কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবার ভিডিও শুরু করার আগে, এই যে সাবজেক্টটা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টের সিলেবাস যদি তোমরা দেখো, সিলেবাসটা কিন্তু খুব লেন্দি সিলেবাস। তো প্রত্যেকটা আমি ইউনিট ওয়াইজ কিন্তু সাজেশনটা তোমাদের প্রোভাইড করেছি। এবার দেখো, আরো একটা কথা বলি, ভিডিওটা খুব লেন্দি হবে, কেননা প্রত্যেকটা টপিক আমি কিন্তু ডেসক্রাইব করব। এখানে কি কি নিউমেরিক্যাল প্রবলেম করছো, কি কি শর্ট নোটস করছো, কি কি লং কোশ্চেন করছো। একদম শেষে তোমাদের আরো একটা কম্প্যাক্ট আমি সাজেশন দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে তোমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লং কোশ্চেনের সাজেশন। ফার্স্ট আছে ইউনিট 1, যেটা কিনা ওভারভিউ অফ জিওলজি অ্যান্ড জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই যে ইউনিটটা আছে, এই ইউনিট থেকে তোমরা 6 to 8 মার্কস, 6 থেকে 8 নম্বরের কিন্তু কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম 6 থেকে 8-এর মধ্যে থাকে। তো এখানে আমরা দুটো কোশ্চেন রেখেছি। রক কি, হোয়াট ইজ রক বা ডেফিনেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড ইটস ইউজ, আর হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ সয়েল অ্যাজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল। এবার আবারও তোমাদের বলছি, আমার কাছে কিন্তু এখানেও প্রত্যেক সাবজেক্টের মতো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এরও কিন্তু নোট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু নোট অ্যাভেলেবেল আছে। তোমরা যদি নোট তোমাদের লাগে, তোমাদের কারো যদি নোট লাগে, দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু টপিক ওয়াইজ কিন্তু নোট আমার কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যদি তোমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নোট তোমাদের কারো প্রয়োজন হয়, তাহলে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকে আমরা 299 রুপিস রাখছি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। কারো যদি প্রয়োজন হয় তাহলে আজকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। 299 রুপিস লাগবে। প্রত্যেকটা নোট কিন্তু টপিক ওয়াইজ আছে, তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। দেখো, এবার আরো একটা কথা বলি, আমার যারা স্টুডেন্ট আছো ভালো করে নোটগুলো দেখো। আমি নোট ওয়াইজ কিন্তু সব বলবো। তার সাথে বিসি পূর্ণিমার যে বইটা আছে, বিসি পূর্ণিমার বইটাও কিন্তু আমার কাছে সফট কপি হিসাবে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এটাও কিন্তু তোমরা পাবে। সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন, যেটা হচ্ছে বিসি পূর্ণিমা, এই বইটা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে, এই বইটাও পাবে তোমরা। তার সাথে কিন্তু আমার যে নোটগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু পাচ্ছ তোমরা কত, 299 রুপিসে, ঠিক আছে? 299 রুপিস। আজকের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবার দেখো ইউনিট 2 কি আছে, যেটা কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যান্ড ইন্ডেক্স প্রপার্টিস অফ সয়েল। ফিজিক্যাল অ্যান্ড ইন্ডেক্স প্রপার্টিস অফ সয়েল। নেক্সট কি বলছে দেখো, সয়েল ইজ এ 3 ফেজ সিস্টেম। এর মধ্যে ফার্স্ট আমি রেখেছি এক্সপ্লেন উইথ নিট স্কেচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সপ্লেন কনসিস্টেন্সি লিমিট অ্যান্ড আটারবার্গ লিমিট, যে কোনো একটা কিন্তু এবারে সেমিস্টারে পাবে। এবার কিছু টেস্ট আমি রেখেছি, দেখো এই টেস্টের মধ্যে যে কোনো একটা টেস্ট কিন্তু তোমাদের এক্সামে কিন্তু থিওরি হিসাবে লিখতে হতে পারে। কোর কাটার টেস্ট, স্যান্ড রিপ্লেসমেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, এর মধ্যে কিন্তু যে কোনো একটা পাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আইএস ক্লাসিফিকেশন অর বিআইএস ক্লাসিফিকেশন আর টেক্সচারাল ক্লাসিফিকেশন সয়েলের। এটা কিন্তু ভালো করে দেখবে, যে কোনো একটা ক্লাসিফিকেশন কিন্তু আসতে পারে। তো এখানে আমরা 4টে নোট রেখেছি। তার সাথে দেখো ইম্পর্টেন্ট রিলেশনশিপ, এটা বোল্ড করা আছে। এটার জন্য আমি বলি, আমার যে নোট তোমাদের প্রোভাইড করেছি, আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলছি, সয়েল ইন্ট্রোডাকশন 1, সেই নোটের মধ্যে দেখবে কিছু ফাংশনাল রিলেশনশিপ দেয়া আছে, ঠিক আছে? কি কি রিলেশন তোমাদের আসতে পারে দেখো, ভয়েড রেশিও ই আর পোরোসিটি এন, ই আর এন এর মধ্যে রিলেশন আসতে পারে। এটা যদি আসে তাহলে 1 বা 2 মার্কসের আসতে পারে। নেক্সট হচ্ছে দেখো,
ভয়েড রেশিও, স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার কন্টেন্ট, ডিগ্রি অফ স্যাচুরেশন, এর মধ্যে আছে রিলেশন। টোটাল এইরকম দেখো রিলেশন পাবে, রিলেশন বিটুইন বাল্ক ডেন্সিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, ঠিক আছে। এই রিলেশনগুলো ভালো করে পড়তে হবে। এখানে তোমরা বিসি পূর্ণিমার বইয়ে কিন্তু পাবে, এই রিলেশনগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এখানে রিলেশনগুলো তোমাদের পড়তে পারে এক্সামে 3 to 4 মার্কসের। গামা স্যাট, গামা, গামাডিয়ান এস, ডিগ্রি অফ স্যাচুরেশন এস মানে, তো এর যে রিলেশন বা তোমাদের ড্রাই ডেন্সিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার কন্টেন্ট আর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন এস, এর মধ্যে যে রিলেশন, এখানে শুধুমাত্র রিলেশনগুলো আমি মেনশন করেছি। এই রিলেশনগুলো কিন্তু ভালো করে দেখবে। টোটাল তোমরা 10টা যে রিলেশন আছে ভালো করে দেখে রাখবে। এই রিলেশনগুলো যদি না জানো তাহলে কিন্তু ম্যাথ করতে পারবে না। এই রিলেশন থেকে কিন্তু ম্যাথও আসবে, ঠিক আছে। ভালো করে রিলেশনগুলো দেখে রাখো। গামা সাব আর হচ্ছে গামা স্যাটের রিলেশন কি, ঠিক আছে। গামা, বাল্ক ডেন্সিটি আর ড্রাই ডেন্সিটির মধ্যে রিলেশন, এইগুলো কিন্তু ভালো করে করো। তাহলে এখানে থিওরি কোশ্চেন যেটা আছে, আমি আবারও বলছি, থিওরি কোশ্চেন যেগুলো দিয়েছি, ঠিক আছে, আমি যে সাজেশানে থিওরি কোশ্চেন যেগুলো দিয়েছি সেইগুলো কিন্তু ভালো করে করো তোমরা। যদি কেউ মনে করো যে ম্যাথ তোমাদের বুঝতে খুবই অসুবিধা হচ্ছে, ম্যাথ পারছো না, তাহলে যে প্রত্যেকটা 5টা ইউনিটের যে আমি থিওরি কোশ্চেন দিয়েছি, এই থিওরি কোশ্চেনগুলো মাস্ট তোমরা করো। থিওরি কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে 2 থেকে 3টে কমন পাবে। টোটাল 8 মার্কসের 2 থেকে 3টে কিন্তু এখান থেকেই কমন পাবে, ঠিক আছে। প্রত্যেকটা ইউনিটের থিওরি কোশ্চেনগুলো ভালো করে করো। এবার আসছি শর্ট নোটস, এখানে যেগুলো রেখেছি দেখো, ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, ডেন্সিটি ইন্ডেক্স ইম্পর্টেন্ট, বাল্ক ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি ডিফারেন্স আসতে পারে, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, সাবমার্জ ইউনিট ওয়েট কি, প্লাস্টিসিটি ইন্ডেক্স অর লিকুইডিটি ইন্ডেক্সের ডিফারেন্স বা শর্ট নোটস হিসেবে আসতে পারে, কনসিস্টেন্সি ইন্ডেক্স, টাফনেস ইন্ডেক্স, কোঅফিসিয়েন্ট, ইউনিফর্মলি কোঅফিসিয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা হয়, সিইউ বলা হয়, ঠিক আছে। আর কোঅফিসিয়েন্ট অফ কার্ভেচার যেটাকে সিসি বলা হয়, এই থেকে কিন্তু ম্যাথ আসবে, ডেফিনেশন কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়েল গেড অ্যান্ড ইউনিফর্মলি গেডেড সয়েল। তো আমি এখানে 10টা শর্ট নোটস রেখেছি, ভালো করে করো, ঠিক আছে। আমি আবারও বলছি থিওরি কোশ্চেনগুলো ভালো করে করো। এর বাইরে কিন্তু তোমাদের কোনো এক্সামে কোশ্চেন আসবে না, এক্সামটা দিয়ে মিলিয়ে নেবে। এবার নিউমেরিক প্রবলেম কি রেখেছি দেখো, ইউনিট 2 যেটা আছে, ইউনিট 2টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কিন্তু অ্যাটেন্ড করো, সবাই ইউনিট 2টা অ্যাটেন্ড করবে। নেক্সট দেখো কি আছে, বলছে বেসিক ফাংশনাল রিলেশন। বেসিক ফাংশনাল রিলেশন মানে কি, ফার্স্ট তোমাদের কি কি আসতে পারে, ভয়েড রেশিও, ঠিক আছে। ভয়েড রেশিও মানে যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ভয়েড রেশিও, পোরোসিটি এন, ডিগ্রি অফ স্যাচুরেশন এস, স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, ওয়াটার কন্টেন্ট, এই রিলেটেড যে ম্যাথ প্রবলেম যেগুলো আছে, ঠিক আছে, এখানেও মেনশন করেছি দেখো। তাহলে তোমাদের ডিটারমাইন করতে বলবে যে ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, তার মানে এই যে বেসিক রিলেশনশিপ যেগুলো আমি তোমাদের দেখালাম 10টা, ঠিক আছে। এখানে তোমাদের পিডিএফ এর নেম হচ্ছে ইন্ট্রোডাকশন 1, ঠিক আছে। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, সয়েল ইন্ট্রোডাকশন 1, এখানে যে বললাম 10টা রিলেশন, এই রিলেশনগুলো ভালো করে করবে। এই টাইপের যে ম্যাথগুলো আছে, রিলেশন থেকে যে টাইপের ম্যাথস আমি অনেকগুলো করিয়েছি তোমাদের, দেখবে টোটাল 15টার মতো ম্যাথ করা আছে, ছোট ছোট খুব প্রবলেম একদম খুব সুন্দরভাবে করানো আছে। এই ম্যাথগুলো কিন্তু ভালো করে নেবে, ঠিক আছে। টোটাল ম্যাথগুলো ভালো করে করবে, এইখান থেকেই ডেটা চেঞ্জ করে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসবে, ঠিক আছে। সয়েল ইন্ট্রোডাকশন 1, তারপরে আছে সয়েল ইন্ট্রোডাকশন 2, এখানেও কিন্তু ম্যাথ পাবে, এখানেও কিন্তু ইউনিট 2 এর ম্যাথ পাবে, ঠিক আছে। ওই ফাংশনাল রিলেশন থেকে ম্যাথ আছে, ভালো করে দেখবে। নেক্সট আছে, নেক্সট যেটা সয়েল ইন্ট্রোডাকশন 3, এর মধ্যে পাবে তোমরা প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট। এবার একটু বলি দেখো, এখানে যদি আসো ভালো করে, তারপরে হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল, নেক্সট হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল। ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েলের মধ্যে কি থাকবে, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, কি থাকবে, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিটের যে ম্যাথগুলো হয় সেগুলো পাবে, বা লিকুইডিটি ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স, ঠিক আছে, লিকুইডিটি ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স, এর কনসিস্টেন্সি লিমিট, এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমরা পাবে। এটা আমার পিডিএফ এ যেটা পাচ্ছ তোমরা, সয়েল ইন্ট্রোডাকশন 3, দেখবে সয়েল ইন্ট্রোডাকশন 3 মধ্যে কিন্তু আমি এখানে অনেকগুলো প্রবলেম তোমাদের করিয়েছি, এই প্রবলেমগুলো ভালোভাবে করবে, ঠিক আছে। ডেটা চেঞ্জ করে কিন্তু এগুলো আছে দেখো, সিঙ্কেজ লিমিট, ঠিক আছে। এখানে প্লাস্টিসিটি ইন্ডেক্স ডিটারমাইন করতে বলেছে, লিকুইডিটি ইন্ডেক্স ডিটারমাইন করতে হচ্ছে, পুরো সলভ করা আছে, ভালো করে কিন্তু আমার নোট যেগুলো আছে সেগুলো ভালো করে করো, ঠিক আছে। নেক্সট আছে কি, নেক্সট তোমাদের যেটা আছে
সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সয়েল। ক্লাসিফিকেশন অফ সয়েল থেকে দুটো টাইপের ম্যাথ আসবে। কি কি? একটা হচ্ছে গ্রুপ ইন্ডেক্স, এখানে লিখছি, একটা হচ্ছে গ্রুপ ইন্ডেক্স। গ্রুপ ইন্ডেক্সের ম্যাথ তোমাদের কিন্তু করানো আছে। গ্রুপ ইন্ডেক্স যেটা হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন থেকে যেটা পাবে, জিআই ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা আমি বলে দিচ্ছি তোমাদের সবার, বাকি সবার সুবিধা হবে বুঝতে। আমার যারা স্টুডেন্ট আছো তারা তো মোটামুটি বুঝতে পারছো যে কোন পিডিএফটা, ঠিক আছে। 0.005 এসি প্লাস 0.01 বিডি, এটা হচ্ছে গ্রুপ ইন্ডেক্সের কিন্তু ফর্মুলা। এই টাইপের ম্যাথ এটা পাবে। আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সয়েলের মধ্যে আরেকটা টাইপ যেটা হচ্ছে এই যে ইউনিফর্মলি কোএফিসিয়েন্ট, যেটা সিইউ, আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার সিসি। তার মানে নেক্সট পাবে সিসি, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার এন্ড কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, ঠিক আছে। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এন্ড কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, এই টাইপের যে ম্যাথ গুলো, ঠিক আছে। তাহলে কি সিইউ ইজ ইকুয়াল টু কি ছিল, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, D60/D10, এই টাইপের ম্যাথ গুলো। সিসি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, সিসি ইজ ইকুয়াল টু কি ছিল, D30 স্কয়ার ডিভাইডেড বাই D60 ইন্টু D10, ঠিক আছে। এই প্রবলেমগুলো তোমরা পাবে কোথায়? দেখো পিডিএফ যেটা আছে সয়েল ইন্ট্রোডাকশন 4, সয়েল ইন্ট্রোডাকশন 4-এ কিন্তু গ্রুপ ইন্ডেক্স দেখবে 2 থেকে 3টে প্রবলেম করানো আছে, একদম ভালোভাবে বোঝানো ছিল। এই প্রবলেমগুলো করবে। আর এখানে দেখো সিইউ আর সিসির ম্যাথও কিন্তু আছে করানো, ভালো করে করে নেবে। এই টাইপের ম্যাথ কিন্তু এক্সামে আসবে, ঠিক আছে। তাহলে আবারও বলছি, যারা আমার ভিডিও প্রথম দেখছো, যদি সাজেশনের জন্য তোমাদের নোট যদি প্রয়োজন হয়, তার সাথে কিন্তু বিসি পূর্ণিমা বই টোটাল সাজেশন যদি আরেকবার তোমাদের দেখিয়ে দিই, যদি মনে করো নোটগুলো কিন্তু প্রচুর নোট অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু নোট অ্যাভেলেবেল আছে আমার কাছে, ঠিক আছে। যদি মনে করো যে নোটগুলো তোমাদের প্রয়োজন, আজকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আমি নোট প্রোভাইড করব, তার জন্য 299 রুপিস আমি চার্জ করব। আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি টোটাল নোট কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। তাহলে কি বললাম, ইউনিট টু কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে। ইউনিট টু কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ভিডিওটা লেন্দি হয় বলেছিলাম, একটু ধৈর্য ধরে দেখো, প্রত্যেকটা ইউনিট কিন্তু আমি এইভাবে ডেসক্রাইব করব। আরো একটা কথা বলি, 5টা ইউনিট যদি সবাই করতে না পারো, তার জন্য আমি কম্প্যাক্ট একটা সাজেশন একদম ভিডিও শেষে দেবো সবার জন্য। যারা ভাবছো এখনো টাইম পাবো কিনা বা টোটাল সিলেবাস কভার করতে পারবো না, তাদের জন্য কম্প্যাক্ট একটা সাজেশন একদম ভিডিও শেষে আমি প্রোভাইড করছি। দেখো নেক্সট কি বলছি, ইউনিট 3 যেটা আছে পারমিয়াবিলিটি অ্যান্ড শেয়ার স্ট্রেংথ অফ সয়েল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে আমরা 7টা রেখেছি, থিওরি কোশ্চেন গুলো ভালো করে করবে। এখান থেকে তোমরা 100% কমন পাবে, থিওরি কোশ্চেন তোমরা 100% কমন পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা নিউমেরিক প্রবলেম গুলোও কিন্তু পাবে। পারমিয়াবিলিটির ডেফিনেশন আর যে ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর পারমিয়াবিলিটির জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডার্সিস ল খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার পারমিয়াবিলিটি দু রকম হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড, একটা হচ্ছে ফলিং হেড। এই দুটো পারমিয়াবিলিটির ডেফিনেশন আসতে পারে বা ডিফারেন্স কিন্তু আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোহেশন অ্যান্ড ফ্রিকশন কাকে বলে, ডেফিনেশন। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য মেইন কম্পোনেন্ট অফ শেয়ার স্ট্রেংথ অফ সয়েল। তারপর হচ্ছে মোর কুলম থিওরি, ফেলিওর থিওরি, ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে কি ড্র মোর সার্কেল অফ স্টেজ ফর ফুললি কোহেশনলেস সয়েল, ফুললি কোহেসিভ সয়েল অ্যান্ড কোহেসিভ ফ্রিকশনাল সয়েল। এই তিনটে যদি একসাথে পড়ে তাহলে 8 মার্কসের কিন্তু একটা তোমাদের কোশ্চেন পড়বে। আর যদি একটা বা দুটো পড়ে তাহলে 4 মার্কস বা 6 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে। এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে করে নিও, ঠিক আছে। তাহলে থিওরি কোশ্চেন এখানে গেল। নেক্সট হচ্ছে কি শর্ট নোটস আমি কিছু রেখেছি। শর্ট নোটস যেগুলো আছে সিপেজের শর্ট নোটস গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব কটা করবে। এটা এই পর্যন্ত হচ্ছে সিপেজ অ্যানালিসিস বা সিপেজের কিন্তু শর্ট নোটস। এখান থেকে যে কোনো একটা বা দুটো কিন্তু পাবে, একটা অথবা দুটো কিন্তু পাবে। কি কি? সিপেজ ভেলোসিটি, সিপেজ প্রেসার, ফেরেটিক লাইন, ফ্লো নেট আর ইকুইপোটেনশিয়াল লাইন, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে বললাম এক থেকে দুটো কিন্তু শর্ট নোটস আকারে কিন্তু পাবে তোমরা। নেক্সট এই তিনটে টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা এক্সামে, এবারের এক্সামে যে কোনো একটা পাবে কিন্তু। ভালো করে টেস্টটা পড়ে রাখবে। ডিরেক্ট শেয়ার টেস্ট কখন করব, কোথায় করব, এগুলো কিন্তু ভালো করে, তিনটে টেস্টই কিন্তু তোমরা ভালো করে পড়ছো। নেক্সট নিউমেরিক প্রবলেম থাকছে তোমাদের পারমিয়াবিলিটি অফ সয়েল থেকে, তারপরে শেয়ার স্ট্রেংথ অফ সয়েল। এবার পারমিয়াবিলিটি অফ সয়েল থেকে যেটা বললাম,
একটা থাকবে কনস্ট্যান্ট হেড। তাহলে কনস্ট্যান্ট হেডের জন্য আমি একটু জাস্ট ফর্মুলাগুলো তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্টের জন্য যেটা ফর্মুলা তোমাদের ছিল সেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু কিউ বাই টি ইন্টু এল বাই এইচ ইন্টু এ। ঠিক আছে, এবার এখানে কোনটাকে কি বলছে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পেলের ক্রস সেকশনাল এরিয়া। এইচ হচ্ছে কি, এইচ যেটা সেটা হচ্ছে হেড, ঠিক আছে, সেটা হচ্ছে হেড। আচ্ছা, এল এল হচ্ছে লেন্থ অফ দ্য স্পেসিমেন, লেন্থ অফ দ্য স্পেসিমেন। কিউ হচ্ছে কি, আচ্ছা টি হচ্ছে এখানে লিখলাম টাইম, টি হচ্ছে টাইম, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার। তাহলে এখানে তোমরা কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্ট যেটা বললাম ফর্মুলাটা, তো এই টাইপের কিন্তু ম্যাথগুলো তোমাদের আসছে, ঠিক আছে। এবার ফলিং হেড পারমেবিলিটি টেস্টের জন্য ফর্মুলা কি ছিল, ফলিং হেডটা আমি এখানে মেনশন করছি, ফলিং হেড, ঠিক আছে, ফলিং হেড পারমেবিলিটি টেস্টের ম্যাথ কিন্তু তোমাদের আসে। ফর্মুলাটা কি ছিল, কে ইজ ইকুয়াল টু 2.3 স্মল এ ইন্টু এল বাই ক্যাপিটাল এ ইন্টু টি log 10 h1 বাই h2। আচ্ছা, এইচ হচ্ছে তাহলে হেড, হেড ডিফারেন্স বুঝতে পারছো। টি হচ্ছে টাইম, যেটা কিনা তোমার টি2 মাইনাস টি1, সেখান থেকে টি1 আসছে, তার মানে টি1 এর রেসপেক্টে আমরা h1 হেড পাচ্ছি, টি2 রেসপেক্টে আমরা h2 হেড পাচ্ছি, ঠিক আছে। নেক্সট ক্যাপিটাল এ হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া অফ স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পেলের ক্রস সেকশনাল এরিয়া। টি হচ্ছে টাইম পেলে, স্মল এ, এখানে স্মল এ কি ক্রস সেকশনাল এরিয়া অফ স্ট্যান্ড পাইপ, ঠিক আছে। আর কে মানে তো জানো, কে মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্টের অঙ্ক পাচ্ছ। নেক্সট হচ্ছে তোমরা কনস্ট্যান্ট হেডের জন্য বলে দিলাম অলরেডি। এবার হচ্ছে এইখানে দেখবে এটা হচ্ছে শেয়ার স্ট্রেন্থ, শেয়ার স্ট্রেন্থের কিন্তু তোমাদের প্রবলেম আসে, শেয়ার স্ট্রেন্থের প্রবলেমও কিন্তু তোমাদের করতে হতে পারে, ঠিক আছে, যদি এক্সামে আসে। শেয়ার স্ট্রেন্থের জন্য তোমাদের যে বেসিক ফর্মুলা সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই। এখানে টাউ হচ্ছে শেয়ার স্ট্রেস, সিগমা হচ্ছে নর্মাল স্ট্রেস, সি হচ্ছে কোহেশন, আর ফাই হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন, ঠিক আছে। এই টাইপের কিন্তু ম্যাথ তোমাদের আসে। এছাড়াও যদি মেজর প্রিন্সিপাল স্ট্রেস আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস আসে তাহলে কিন্তু ফর্মুলাটা এরকম। তাহলে দেখো সিগমা 1 হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস আর সিগমা 3 হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, ঠিক আছে। ফর্মুলাটা এটা সি হচ্ছে কোহেশন, বুঝতে পারছো। এবার এখানে হচ্ছে ফ্লো ভ্যালু, ফ্লো ভ্যালু কি, ফ্লো ভ্যালু হচ্ছে এন ফাই, ফ্লো ভ্যালু হচ্ছে এন ফাই, যেটাকে বলা হয় ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। তাহলে এই ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে কিরকম হবে, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এখানে আসছে যে সিগমা 1 ইজ ইকুয়াল টু 2c রুট ওভার এন ফাই, ঠিক আছে, প্লাস সিগমা 3 এন ফাই, বোঝা গেছে। তাহলে এই টাইপের কিন্তু প্রবলেম আসতে পারে এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার শেয়ার স্ট্রেন্থ। তার মানে আমরা ইউনিট 3 কমপ্লিট করলাম। নেক্সট হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 ভিডিওটা কিন্তু লেন্দি হবে বলেছি, একটু কিন্তু লেন্দি হবে। ইউনিট 4 আমরা এখানে ডেসক্রাইব করবো। এবার কি কি আছে দেখো, ইউনিট 4 এ তোমরা প্রথমে পাচ্ছ কি কি, বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, বিয়ারিং ক্যাপাসিটিস অফ সয়েল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এখানে যেটা পাবে সেটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, জেনারেল শেয়ার ফেলিওর, লোকাল শেয়ার ফেলিওর আর পাঞ্চিং শেয়ার ফেলিওর এর ডিফারেন্স পেতে পারো, বা হচ্ছে তোমাদের ডেফিনেশন হিসাবেও কিন্তু আসতে পারে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে টারজাই বিয়ারিং ক্যাপাসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাটা, টারজাই বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলাটা একটু পরে বলছি ফর্মুলাটা, থিওরিটা কি, অ্যাজাম্পশন কি, ভালো করে পড়বে কিন্তু। নেক্সট ডিপ ফাউন্ডেশন, শ্যালো ফাউন্ডেশনের ডিফারেন্স, খুবই সোজা। নেক্সট যেটা আছে 4 নম্বর আমি রেখেছি, 4 নম্বর হচ্ছে এক্সপ্লেন এসপিটি, এসপিটি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট and give a brief discussion about the application, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট যেটা রেখেছি আমি, explain the site condition where well foundation are suitable
আচ্ছা, এটা ওয়েল ফাউন্ডেশন থেকে লিখেছি, ড্র এ নিট স্কেচ অফ কম্পোনেন্ট অফ এ ওয়েল ফাউন্ডেশন। সোজা, কিন্তু সোজা প্রবলেম করতে পারবে, সোজা কোশ্চেন। নেক্সট, অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার এর ডিফারেন্স বা শর্ট নোটসে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাহলে এখানে ইম্পর্টেন্ট এটা। নেক্সট, এবার যেটা শর্ট নোটসে রেখেছি দেখো, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আর হচ্ছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ডেফিনেশন ভালোভাবে করবে, ইম্পর্টেন্ট কিন্তু। অ্যালাওয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, সেফ বিয়ারিং ক্যাপাসিটি, প্লেট লোড টেস্ট ভালোভাবে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেগেটিভ স্ক্রিন ফিকশন ইম্পর্টেন্ট কিন্তু। আর্থ প্রেসার অ্যাট রেস্ট কন্ডিশন ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ভালো করে নিও এগুলো। এবার আসছি দেখো নিউমেরিক প্রবলেম। নিউমেরিক প্রবলেম তাহলে কোন কোন টপিকের মধ্যে আছে? বিয়ারিং ক্যাপাসিটি, পাইল ফাউন্ডেশন, আর্থ প্রেসার থিওরি, ঠিক আছে? তাহলে বিয়ারিং ক্যাপাসিটির যে ফর্মুলা, টার্জাই অ্যানালিসিস, ফার্স্ট যে ফর্মুলা সেটা পাবে টার্জাই, যেটা বললাম টার্জাইয়ের যে ফর্মুলা সেটা কি? ফর্মুলাটা হচ্ছে তোমাদের বই আছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিউ, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিউ ইজ ইকুয়াল টু সিএনসি এসসি প্লাস সিগমা এনকিউ প্লাস 0.5 বা হাফ 0.5 গামা বি এন গামা এস গামা, ঠিক আছে? এবার দেখো এইটা হচ্ছে মেন ফর্মুলা। এবার এখানে এই যে এসসি এখানে লিখছি এসসি অ্যান্ড এস গামা, এটা হচ্ছে কি সেফ ফ্যাক্টর, ঠিক আছে? এটা হচ্ছে সেফ ফ্যাক্টর। এটা ডিপেন্ড করছে কার ওপর? ডিপেন্ড করছে কোন টাইপের ফাউন্ডেশন আছে। স্কোয়ার ফুটিং, স্কোয়ার হতে পারে, সার্কুলার, স্টিপ ফুটিং হতে পারে, তার জন্য কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? এই এসসি ভ্যালু আর হচ্ছে এস গামার ভ্যালু। এরপরে রেক্টাঙ্গুলার হতে পারে, ঠিক আছে? এবার নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে এখানে কি অঙ্ক, যদি দেখো এই টাইপের ম্যাথ আসবে যে স্টিপ ফুটিং 2 মিটার ওয়াইড, আচ্ছা ইন্টেন্সিটি বলেছে, ডেপথ বলে দিয়েছে স্যান্ড, তার মানে এখানে সি এর ভ্যালু কিন্তু 0, কোহেশনলেস সয়েল। স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলেছে স্যান্ডের। নেক্সট ওয়েট, ইউনিট ওয়েট বলেছে নর্মাল ওয়াটার টেবিলের উপরে, মানে ড্রাই ডেন্সিটি বলেছে আর গামা স্যাট বলেছে, ঠিক আছে? শেয়ার প্যারামিটার C0 তাহলে বললাম স্যান্ডের জন্য। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলেছে এন কিউ এন গামা বলে দিয়েছে। তাহলে ডিটারমাইন আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি হোয়েন ওয়াটার টেবিল, আচ্ছা এখানে ওয়াটার টেবিলের এফেক্ট আসছে। আচ্ছা এই ফর্মুলাটায় যদি ওয়াটার টেবিলের এফেক্ট আসে তাহলে কি হবে? তাহলে প্রথম যে পার্টটা ছিল এটা সেমই থাকবে, সিএনসি প্লাস এসসি এটা সেম থাকবে। তাহলে ওয়াটার টেবিলের গল্প যদি আসে এখানে তাহলে কি হবে? প্রথম পার্টটা যেটা ছিল সিএনসি প্লাস এসসি ওটা সেম থাকবে। পরের ক্ষেত্রে কিন্তু সিগমা এন কিউ, এখানে হচ্ছে একটা ভ্যালু ঢুকবে, সেটা হচ্ছে RW1 ফ্যাক্টর, ওয়াটার টেবিল ফ্যাক্টর। তারপরে থার্ড টার্মেও কিন্তু একটা ফ্যাক্টর এখানে আসবে, সেটা হচ্ছে 0.5 গামা বি এন গামা এস গামা, তার সাথে RW2। এই RW1 আর RW2 এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়াটার টেবিলের জন্য ফ্যাক্টর একটা, ঠিক আছে? এই টাইপের কিন্তু ম্যাথ গুলো তোমাদের বিসি পূর্ণিমার বইয়ে ভালো করে করানো আছে। আমার যারা স্টুডেন্ট আছে বুঝতে পারছো, ভালো করে প্রবলেম গুলো দেখবে, এখান থেকে কিন্তু একটা প্রবলেম তোমাদের আসবে। তাহলে ফার্স্ট গেল বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। নেক্সট হচ্ছে পাইল ফাউন্ডেশন। পাইল ফাউন্ডেশনে তোমাদের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। এই অঙ্কটা ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা, পাইল ফাউন্ডেশনের যে ফর্মুলা সেটা ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা কি? সেটা হচ্ছে কিউ, এখানে লিখছি কিউ এ ইজ ইকুয়াল টু WH বাই এফ ইন্টু এস প্লাস সি। দেখে নিও, সব আছে আমার পিডিএফ এর মধ্যে, নোটসে কিন্তু আছে। ফর্মুলাগুলো দেখো, ম্যাথ করতে পারবে, খুব সিম্পল ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে পাইল ফাউন্ডেশনের ম্যাথ। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে আর্থ প্রেসার, ঠিক আছে? আর্থ প্রেসারের মধ্যে অ্যাক্টিভ আর প্যাসিভ, ঠিক আছে? আর্থ প্রেসারের মধ্যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, ঠিক আছে? অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আর্থ প্রেসারের কিন্তু প্রবলেম আছে। এই টাইপের প্রবলেম একটু দেখে নিও প্রবলেমগুলো, ঠিক আছে? নেক্সট আমি তোমাদের নেক্সট যে চ্যাপ্টার, নেক্সট ইউনিট সেটা যাচ্ছি। নেক্সট ইউনিটের মধ্যে কিন্তু 4টে চ্যাপ্টার, বইয়ের কিন্তু 4টে চ্যাপ্টার আছে। কি কি? কম্প্যাকশন, কনসোলিডেশন, স্টেবিলাইজেশন, এক্সপ্লোরেশন, ঠিক আছে? 4টে কিন্তু চ্যাপ্টার মিলিয়ে কিন্তু একটা ইউনিট এখানে করেছে। এখানে থিওরি কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা করো। এর মধ্যে 100% তোমরা কমন পাবে। কম্প্যাকশনের ফ্যাক্টর কি ইম্পর্টেন্ট, ডিফারেন্স কার সাথে?
কম্প্যাকশনের সাথে কনসোলিডেশনের ডিফারেন্স ইম্পর্টেন্ট, টাইপস অফ রোলার, কি কি রকমের রোলার আমরা ইউজ করি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডিফাইন অ্যান অবজেক্ট অফ সয়েল স্টেবিলাইজেশন, ঠিক আছে, এক্সপ্লেন ইটস নেসেসারি অ্যান্ড মেথড, ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন পাচ্ছ তোমরা। আর এক্সপ্লোরেশন, এর মধ্যেও তোমরা একটা কোশ্চেন পাবে, ডেফিনেশন এক্সপ্লোরেশনের টাইপস আর ফিল্ড আইডেন্টিফিকেশন, কোথায় কিভাবে করব, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এক্সপ্লোরেশন আর হচ্ছে সয়েল স্টেবিলাইজেশন, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু একটা একটা করে কোশ্চেন আসে। নেক্সট যেটা শর্ট নোটস আমি রেখেছি, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট অথবা মডিফাই প্রক্টর টেস্ট, এরখান থেকে যে কোনো একটা তোমাদের ডেফিনেশন বা শর্ট নোটসে আসতে পারে। ওএমসি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি, ওএমসি এমডিডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কম্প্যাকশনের মধ্যে পাবে। জিরো এয়ার ভয়েড লাইন ইম্পর্টেন্ট, ডিলাটেন্সি টেস্ট একটু দেখে নিও, ঠিক আছে। আর এখানে শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকেই তোমাদের ম্যাথ আসবে, সেটা হচ্ছে কম্প্যাকশন, ঠিক আছে। কম্প্যাকশন যে টপিকটা আছে, কম্প্যাকশন থেকে তোমাদের ম্যাথ আসবে। কি টপিক দেখো, কম্প্যাকশনের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি ডিটারমাইন করতে বলবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি ফর্মুলা কি, ম্যাক্সিমাম ডাই ডেন্সিটির ফর্মুলা হচ্ছে রো ডি ইজ ইকুয়াল টু জি ইন্টু রো ডব্লিউ বাই 1+W ইন্টু জি বাই এস। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই ডেন্সিটি, জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, রো ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এস হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, ডব্লিউ হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে। এই টাইপের ম্যাথ আসে বা এই টাইপের ম্যাথ কিন্তু আসে। এই ম্যাথটা কি বলেছে দেখো, এটা বলেছে তোমাদের একটা কম্প্যাকশন টেস্ট যেটা হয়, মডিফাই প্রক্টর টেস্ট বা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, টেস্টটা কন্ডাক্ট করে আমরা ভ্যালুটা পেয়েছি, এখান থেকে তোমাদের গ্রাফ কিন্তু প্লট করতে হতে পারে। আমি একটু জাস্ট বলে রাখছি এটা কি, এইভাবে এটা এক্স অ্যাক্সিসে আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ওয়াই অ্যাক্সিসে আমরা কি রাখি, ওয়াই অ্যাক্সিসে আমরা ড্রাই ডেন্সিটি রাখি। এখানে যে গ্রাফটা প্লট হয় এই টাইপের গ্রাফটা হয়। এখান থেকে আমরা ওএমসি মানে কি, যেটা ম্যাক্সিমাম, ঠিক আছে, এইটা হচ্ছে ওএমসি। ওএমসি মানে কি, একটু আগে বললাম অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, তাহলে এখান থেকে আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট পাবো। আর এখান থেকে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি, এমডি ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি, তাহলে এমডিডি মানে কি ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি। আর এখানে একটা স্ট্রেট লাইন যেটা পাস হয় সেটাকে বলা হয় জিরো এয়ার ভয়েড লাইন, ঠিক আছে, সেটা হয় জিরো এয়ার ভয়েড লাইন। তো এইভাবে কিন্তু গ্রাফটা প্লট করতে হতে পারে, এই টাইপের ম্যাথ আসতে পারে। এটা বইয়ের প্রবলেম, বিসি পূর্ণিমায় দেখে নিও, কম্প্যাকশন চ্যাপ্টারে কিন্তু প্রবলেম ভালো করে দেখে নিও, এই টাইপের প্রবলেমটা আসতে পারে, খুব চান্স বেশি। যদি একটু টাফ কোশ্চেন হয় তাহলে কিন্তু এইভাবে গ্রাফ প্লট করতে হতে পারে তোমাদের। তো মোটামুটি দেখো এবার সিলেবাসটা আমি কভার করলাম। এরপরে বলেছিলাম কাদের জন্য, যারা ভাবছো এখনো কিভাবে সিলেবাসটা আমি কভার করব, অনেক বড় সিলেবাস, আমি বুঝে উঠতে পারছি না কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব, তাদের জন্য বা সবার জন্যই, ঠিক আছে, এবার সবার জন্যই আমি একটা কম্প্যাক্ট সাজেশন একদম শেষে দেবো বলেছিলাম, এবার দিচ্ছি। দেখো প্রথম যে ইউনিটটা আছে, ঠিক আছে, প্রথম যে ফার্স্ট ইউনিট ইউনিট ওয়ান কিন্তু সবাই করছো। ইউনিট ওয়ানে জাস্ট হচ্ছে কি পাবে, শুধুমাত্র থিওরি কোশ্চেন, ঠিক আছে, ইউনিট ওয়ানে শুধু অনলি থিওরি আছে পাবে। ইউনিট টু, নেক্সট করবে ইউনিট টু কিন্তু সবাইকে করতে হবে, ইউনিট টু থেকে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন আসবে। ইউনিট টু তে থিওরি আসবে, যেগুলো ছিল ভয়েড রেশিও, পোরোসিটি, মনে পড়ছে, ডিগ্রি অফ স্যাচুরেশন, ঠিক আছে, এই টাইপের থিওরি ছিল। তারপরে হচ্ছে তোমাদের লিকুইডিটি ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে ম্যাথ আসবে, ম্যাথ হচ্ছে তিন টাইপের ম্যাথ কিন্তু আসে, গ্রুপ ইন্ডেক্সের ম্যাথ, সিসিসিউ এর ম্যাথ, ঠিক আছে। তাহলে এখানে থিওরি, এটা কিন্তু সবাই করতে হবে ম্যাক্সিমাম। এবার হচ্ছে ইউনিট টু হলো, ইউনিট থ্রি গেল। ইউনিট থ্রি কি বলছে, ইউনিট থ্রির মধ্যে ছিল পারমিয়াবিলিটি আর সেয়াস্টেন। আচ্ছা, পারমিয়াবিলিটিতে তোমরা কি পাচ্ছ, থিওরি পাচ্ছ, তার সাথে ম্যাথ কিন্তু একসাথে পড়ছো, ঠিক আছে। এখানে সিপেজ যেটা আছে, সিপেজটা পড়ো, সেয়াস্টেন যদি না পড়ো, সিপেজে তোমরা শুধু অনলি থিওরি পাবে, 100% কমন, যেটা বললাম। তাহলে ইউনিট থ্রিতে যদি সেয়াস্টেন যদি না করো কোনো অসুবিধা নেই। ইউনিট ফোর চলে এসো, ইউনিট ফোরে বিয়ারিং ক্যাপাসিটি আছে, পাইল ফাউন্ডেশন আছে, আর আর্থ প্রেসার আছে, ঠিক আছে। এবার দেখো এখানে বলি
বিয়ারিং ক্যাপাসিটিতে তোমরা থিওরি পাবে, ম্যাথ পাবে, ঠিক আছে। পাইলে কিন্তু থিওরি খুব কম থাকে, তাও লিখলাম থিওরি আর ম্যাথ। আর আর্থ প্রেসারে কিন্তু ম্যাথ থিওরি একসাথে থাকবে, ঠিক আছে। তাহলে ইউনিট 4 করলে, এবার আসছি ইউনিট 5। ইউনিট 5 এ যেটা আছে, ইউনিট 5 তো একদম ইজি চ্যাপ্টার। ইউনিট 5 এ কিন্তু 4টে চ্যাপ্টার ছিল। কম্প্যাকশন, কনসোলিডেশন, তারপর ছিল স্টেবিলাইজেশন, আর ছিল এক্সপ্লোরেশন। তাহলে এখানে তোমাদের একটু বলে দিই, এখানে কি হচ্ছে, এই এক্সপ্লোরেশনে তোমরা থিওরি পাচ্ছ, স্টেবিলাইজেশনেও তোমরা থিওরি পাচ্ছ, কনসোলিডেশনেও তোমরা থিওরি পড়ছো, আর কম্প্যাকশনে থিওরি আর ম্যাথ, ঠিক আছে, থিওরি আর ম্যাথ। তো এই যে তোমাদের কম্প্যাক্ট সাজেশনটা আমি করে দিলাম, ইউনিট 1 করছো, ঠিক আছে, ইউনিট 1 করছো, তারপরে হচ্ছে ইউনিট 2 যেমন যেমন বললাম, ঠিক আছে। ইউনিট 2 কিন্তু সবাই কি করতে হবে, ইউনিট 2 তে কিন্তু ম্যাক্সিমাম মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পারমেবিলিটি করো, সিপেজ করো, ঠিক আছে। এখানে যদি শেয়ার স্ট্রেন যদি মনে হয় করবে না, করার দরকার নেই, ঠিক আছে। ইউনিট 4 চলে এসো, ইউনিট 4 এ বিয়ারিং ক্যাপাসিটি করতে পারো, পাইল করতে পারো। যদি আর্থ প্রেসার না করতে চাও, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বিয়ারিং ক্যাপাসিটি, পাইল দুটোই কিন্তু করতে হবে, আর ইউনিট 4 কিন্তু মাস্ট করতে হবে। তার মানে কি হলো, এখানে দেখো আরো একবার বলে দিই, 1 নম্বর ইউনিট তোমরা করছো, 2 নম্বর ইউনিট করছো, আর 3 নম্বর ইউনিট, এই 3টে ইউনিট কিন্তু ফুল করছো, ঠিক আছে। এই 3টে ইউনিট করো 100%, 3টে ইউনিট থেকে কমন পাবে, ঠিক আছে। আর হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর ইউনিট থেকে একটা করে টপিক করছো, যেটা হচ্ছে পারমেবিলিটি, সিপেজ 3 নম্বর ইউনিটে, আর 4 নম্বরে বিয়ারিং ক্যাপাসিটি, পাইল। আর্থ প্রেসার যদি না করো কোনো অসুবিধা নেই। এটা যদি নাও করো, যদি মনে হয় যে পরে টাইম পাচ্ছ করতে পারবে, তাহলে কিন্তু যে সিলেবাসটা দিলাম, যে সাজেশনটা দিলাম টোটালটা, তাহলে কিন্তু করে নিও। এখনো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই রকম কিন্তু ইউজফুল ভিডিও তোমরা পাবে পরবর্তীকালে। থ্যাংক ইউ।